আমি মুহিবুর রহমান স্যারকে জিজ্ঞেস করতে চাই যে হাইপারটেনশন বা প্রেশার কি আসলে রিস্ক ফ্যাক্টরস থেকে, এটা কি পুরোটাই জেনেটিক নাকি কিছু এনভায়রনমেন্টাল বা পরিবেশগত কার্য মানে কারণও এর পেছনে রয়েছে? প্রথমত হচ্ছে যে উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের একটা বেশ বিশাল অংশ, ধরেন প্রায় 90 ভাগ, শতকরা 90 ভাগই কেন উচ্চ রক্তচাপ হয়েছে সেটা আমরা জানতে পারি না, সেটার কোনো কারণ থাকে না। এটাকে আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন। তবে কিছু কিছু অসুখ আছে যে অসুখের কারণে মানুষের উচ্চ রক্তচাপ হতে পারে, এগুলোকে বলি আমরা সেকেন্ডারি হাইপারটেনশন। যেমন ধরেন কিডনি জটিলতা, কিডনি ফেলিয়ার যদি কারো হয়ে থাকে তার উচ্চ রক্তচাপ হতে পারে। তারপরে আপনার যদি কারো আপনার আমাদের রক্তনালীর কিছু অসুখ আছে, সেই ধরনের কোনো অসুখ থাকে, কোয়াকটেশন অফ ওটা, এই ধরনের এগুলো উচ্চ রক্তচাপ হতে পারে। তারপর আপনার কিছু টিউমার যেমন ফিওক্রোমোসাইটোমা, সেইগুলো এই ধরনের টিউমারের কারণেও উচ্চ রক্তচাপ হতে পারে। সুতরাং উচ্চ রক্তচাপ, তবে আমাদের জানতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের কোনো স্পেসিফিক কারণ থাকে না। এটা অজ্ঞাত কারণে এখনও মানুষ আসলে ঠিকমতো জানেন না যে কেন মানুষের উচ্চ রক্তচাপ হয়। সেজন্য এটাকে আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন। সেই জন্য তবে আরেকটা ব্যাপার হচ্ছে, পরিবারে কারো যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা অন্য অন্য মানুষের থেকে একটু বেশি। সুতরাং আপনার যদি পারিবারিক ইতিহাস থাকে উচ্চ রক্তচাপের, সেটাও আপনাকে কনসিডার করতে হবে। এবং সেই সব মানুষের আরেকটু ঘন ঘন রক্তচাপ মেপে দেখা উচিত যে তারা উচ্চ রক্তচাপে ভুগছেন কিনা। একেবারে অনেকে আছে যে বেশি লবণ খান, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কারণ উচ্চ রক্তচাপ হওয়ার। সুতরাং লবণ খাওয়ার ব্যাপারে আমাদের একটু সাবধান হওয়া উচিত। আমরা যেন বেশি লবণ না খাই, এটা একটা এনভায়রনমেন্ট। আর যারা স্ট্রেস কিংবা এংজাইটিতে ভুগে থাকেন তাদেরও উচ্চ রক্তচাপ হতে পারে। সুতরাং আমাদের উচিত, আমরা যদি স্ট্রেস এংজাইটি যতটা পারি কমাতে, আমাদের জীবনটাকে আরেকটু সহজ করতে, তাহলে হয়তো আমাদের এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো।